ডিমের রসা করব। ডিম সিদ্ধ করে নিয়েছি, অর্ধেক ভাগ করে নিয়েছি, একটা দুটো ডিম গোটা রেখেছি। আর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দেখুন আমি ডিমের রসা করব। প্রথম থেকে দেখুন আপনারা, হলুদ লবণ লাগানো হয়ে গেছে আমার ডিমে। প্রথম খুব সুন্দর আগে ভালো করে ভেজে নেবে। হ্যাঁ, কারণ ডিমের রসা বা ডিম আলু দিয়ে ডিম দিয়ে করতে গেলেই তো আগে ডিমটা ভেজে নিতে হয়। রসুন, কাঁচা লঙ্কা, গোলমরিচ আমি বেটে নিয়েছি। ঘরোয়া মশলা, তাই তো? ঘরোয়া মশলা এটাই দেবা তোর? হ্যাঁ, ডিমের রসাতে। ডিমের রসাতে কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছেন, এখানটা আস্তে আস্তে খুন্তি দিয়ে নাড়িয়ে নেবে। আপনারাও ডিমের রসা অবশ্যই করে খেয়ে থাকেন, এটা কোনো কাঁঠাল দিয়ে ডিমের ফ্রাই, ইঁচড় দিয়ে আর কি, ইঁচড় ফ্রাই, ডিম দিয়ে ইঁচড় ফ্রাই। কিন্তু যাই তেল মশলা লাগবে, কিন্তু তেল মশলা কম করে আমি রান্না করি। আপনারা ভিডিওটা দেখুন। আমি কিন্তু ডিম ভাজছি, কিন্তু আমি বেশি তেল দিইনি। সামান্য মুঠা মুঠা তেলে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। দেখুন আজকাল যা অবস্থা, এ খাবা না সে খাবা না, ডাক্তার খাইলেই কোলেস্ট্রল, থাইরয়েড, কত রকমের সমস্যা। দর্শক বন্ধুরা, আমার ডিম অল্প তেলেই আমি ভেজে নিয়েছি। এখন জাস্ট নামিয়ে নিচ্ছি। এখন নামিয়ে নিচ্ছি এক এক করে। ডিমের কুসুমটাও বেরিয়ে যাচ্ছে। আর আজকে হচ্ছে কিন্তু ডিমের রসা, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ডিমের রসা। ডিম রসা আমি কড়াইতে তেলও দিয়ে দিচ্ছি। প্রথমে সাদা তেল চলে যাচ্ছে এখানটা। এবার দিয়ে দেবো তেজপাতা, জিরে পরিমাণ মতন। তেজপাতা এবং জিরে, তেজপাতা চলে গেল প্রথমে। সামনে মেঘও করেছে, আজকে প্রচন্ড বর্ষাও হবে, মেঘও করেছে পশ্চিম আকাশে। ঝড় বৃষ্টি নামে নাকি বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আজকে তো সবে রবিবার। আজকে কত তারিখ? 18 তারিখ। 18। আর এখন চলে যাচ্ছে সাদা জিরে। সাদা জিরে এখন আমি পরিমাণ মতন সাদা জিরে সম্বরা দিয়ে দিলাম। এক সম্বরা দিয়ে বসিয়ে দেব। এবার আমি একসঙ্গে সব মশলা দিয়ে দেব। চলে গেল সব মশলা। আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, গোলমরিচ বাটা একসঙ্গে আমি ভেজে নেব। এটা মশলাগুলো জল, তাই তো? মশলা বেটেছিলাম এই জল। এখন আমি একটু জলও দিয়ে দিই, কারণ মশলাটা একটু ভাজা হবে বেশ সময় ধরে। বাবা মিনিট পড়েছে। এবার দিয়ে দেব লবণ। তো দেওয়াই আছে, কিন্তু তারপরেও ঝোলে একটুখানি জল যাবে, মানে লবণ যাবে। হ্যাঁ, দিয়ে দিলাম একটু লবণ। এবার যাবে হলুদ। হ্যাঁ, পরিমাণ মতো।
খাঁটি মানে খাঁটি হলুদ, খাঁটি হলুদ, ঘরোয়া হলুদ, বাড়ির জমি হলুদ। বাড়িতে হলুদ সিদ্ধ করে সেই হলুদ অনেক কষ্ট করতে হয়। হলুদ বাড়ির ক্ষেতের হলুদ তুলে সেগুলো ছাড়াতে হয়, তারপর গোবর দিয়ে সিদ্ধ করতে হয়। অনেকে করে না, গোবর ঘৃণা পায়, কিন্তু নিয়ম হচ্ছে গোবর দিয়ে সিদ্ধ করা। আর একটুখানি তেল আমি দিয়ে দেবো, সামান্য একটু তেল দিয়ে দিলাম। আর একটুখানি তেল চলে গেল এখানে, সাদা তেল। ডিম রসা রান্না করতে তত সময় লাগে না, কে না পারে ডিমের রসা করতে। যাই হোক, আমার মশলাটা ভাজা হয়ে গেল। এখন আমি দিয়ে দেবো এই মশলা জলটি। মশলাগুলো জল চলে গেল, দেখতেই পাচ্ছেন এখানটা মশলাগুলো জল চলে গেল। আর একটু জল এখানটা চলে গেল। এবার কি ঢাকা যাবে নাকি? না। আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ডিম ভাজি। এবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছে। জাল উঠলে ডিমগুলো ছেড়ে দেবো। জাল উঠলে দিয়ে দেবো পিস করা ভাজা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি, কারণ একটু জাল উঠলেই আমি নামিয়ে নেব। দেওয়া হয়ে গেল এখানটা। এখন ঢাকা যাবে নাকি? না, তুলে নিই দেখি কেমন ডিম রসার ঝোলটা কেমন হলো। দেখতেই পাচ্ছেন ঝোল একদম ফুটে গেছে, অসাধারণ লাগছে কিন্তু। এখন আমি একটু, কাগজটা ছিঁড়ে গেছে, সানরাইজের গরম মশলা, সানরাইজের গুঁড়ো মশলা একটু দিয়ে দিলাম, স্বাদ আরো বাড়ানোর জন্য, একটু সেন্ট হবে। মাছ, ডিমের ঝোল, মাংস রান্না করতে গেলে তো একটু গরম মশলা দিতেই হয়। এখন একটু ঝোল ঝোল রাখবো, কারণ ঝোল দিয়েই তো খেতে হবে। 2 পিস ডিম আর ঝোল, তাই তো? গন্ধটা কিন্তু বেশ সুন্দর বেরোচ্ছে। বেরোবে তো, মাল মশলার তরকারি গন্ধ তো বেরোবেই। গামলা কোনটা? এইটা ছোট না না, ওতে আমার জল, ওই জলে কিছু হবে না, নামাই ফেলি। এখন জাস্ট নামানোর পালা। দেখ দেখতেই পাচ্ছেন ডিমের ঝোল কিন্তু আমাদের এখানে রেডি।